এবার আমার মেয়ে তো মানে ঘুষ দিয়ে মানে একটা টাকা তো আমরা আমাদের বিষ খাবার পয়সা নেই যে আমরা কোথায় পাবো যে এই টাকাটা আমরা ঘুষ দিয়ে চাকরি করাবো, পথে বসে না। তার থেকে মানে আমাদেরকে কজনকে মানে গলা টিপে শেষ করে যান। একাদশ শ্রেণীতে হারিয়েছেন বাবাকে, 2016 সালে ভাইয়ের আচমকা মৃত্যু। ছোটবেলা থেকেই পরিবারের নিদারুণ অর্থকষ্ট, সঙ্গে দারিদ্রতার কালো অন্ধকার। পরিবারে বিধবা মা, সঙ্গে পিতৃহারা দুই ভাইজি, চরম দারিদ্রতার সাক্ষী আর আর্থিক প্রতিকূলতাকে জয় করে দাঁতে দাঁত চেপে লড়াই, সংগ্রামী মনোভাবকে সম্বল করেই 2016 সালে এসএসসি উত্তীর্ণ হয়ে চাকরি পান দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের উত্তর দিয়ারক গ্রামের সাবিনা খাতুন। কিন্তু বিধি বাম, 26,000 চাকরি বাতিলের জের। কলকাতা হাইকোর্টের নির্দেশে এক নিমেষে বলা যায় চোখের পলকে পুরো পৃথিবীটাই কার্যত ওলট পালট হয়ে গিয়েছে, কারণ চাকরিটাই যে আর নেই। আমরা যারা এত কষ্ট করে পড়াশোনা করেছি, সরকারেরও দায় থাকে যে যারা স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছে, যাদের চাকরির মধ্যে কোনো অবৈধতা নেই, তাদের দিকটাও তো ভালো মানে ভেবে দেখা উচিত। মাথায় ভেঙে পড়েছে আকাশ, জীবনে নেমে এসেছে অন্ধকার। এদিকে পরিবারে বিধবা মা, সঙ্গে পিতৃহারা দুই ভাইজি। কি করবেন, কোথায় যাবেন? হাইকোর্টের রায়ে চাকরি হারিয়ে কার্যত দিশেহারা সাবিনা খাতুন এবং তার পরিবার। মানে খুবই খারাপ অবস্থা বলা যেতে পারে। কারণ ধরুন আমার মায়ের 4-5 হাজার টাকা করে পার মান্থ মেডিসিন লাগে, ভাইজিও আছে, সে তারও শারীরিক অসুস্থতা আছে, তারও মেডিসিন লাগে, তাদের মানে লেখাপড়ার দায়িত্ব সব আমার উপরে। পুরো আর্নিং মেম্বার বলতে আমি একা। 2016 সালে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ শিক্ষিকা হিসেবে সাবিনা চাকরি পান 2019 সালে নামখানা ব্লকের দেবনগর মোক্ষদা দিনদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষিকা হিসেবে যোগদান। মসৃণ গতিতে চলছিল সবকিছুই, হয়তো সবকিছু ঠিকই চলতো যদি না আদালতের এই রায় বেরোতো। আদালতের কলমের খোঁচায় এক রাশ অযোগ্যদের ভিড়ে সাবিনা খাতুনের মতো হাজার হাজার স্বপ্নের অকাল মৃত্যু ঘটেছে। ভুললে চলবে না, মৃত্যু ঘটেছে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতারও। চাকরিটা যদি এইভাবে আমরা ঘুষ দিইনি, কিচ্ছু করিনি, যদি বা মানে আমার মেয়ে কষ্ট করে মানে মেয়েটা চাকরি করে থাকে, তাহলে আমরা কি করবো? এ তো পথে বসে না। তার থেকে মানে সরকার মানে যদি বা মানে চাকরিটা ছেড়ে দেয়, তার থেকে মানে এক কাজ করুন, আমাদেরকে কজনকে মানে গলা টিপে শেষ করে যান। শৈশব থেকেই পরিবারের দারিদ্রতা, বাবা মা শ্রমিকের কাজ করতেন, কিন্তু বাবার আচমকা মৃত্যু, পরিবারের বড় মেয়ে সাবিনার কাঁধে তখন পরিবারের দায়িত্ব। সংসারের হাল ধরতে কখনো টিউশনি, আবার কখনো কেজি স্কুলে চাকরি। আসলে সাবিনা ও সংগ্রাম এই দুই তো একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুলের শিক্ষিকাদের সাহায্য, দারিদ্রতাকে দূরে ঠেলে পিতৃহারা মেধাবী সাবিনার দাঁতে দাঁত চেপে সংগ্রামী লড়াই। কারণ একটাই, সাফল্যের শিখর ছুঁতে হবে, মাথা নিচু করে নয়। আর একদিন উঠে দাঁড়াবই, মাথা উঁচু করে উঠে দাঁড়াবই। অশ্রুসিক্ত নয়নে মেধাবী মেয়ের সংগ্রামী জীবনের কথাই বলছেন মা আসমা বিবি। এবার আমার মেয়ে তো মানে ঘুষ দিয়ে মানে একটা টাকা তো আমরা আমাদের বিষ খাবার পয়সা নেই যে আমরা কোথায় পাবো যে এই টাকাটা আমরা ঘুষ দিয়ে চাকরি করাবো। তাহলে আমরা যদি মানে এই বিভাগে বসে থাকি তাহলে কি হবে? আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। ওর বাবা যখন মানে বিড়ি শ্রমিক ছিলেন ওর বাবা, তাহলে এর থেকে বিরাট চিন্তা, মানে কি আর কি বলবো, আর মানে আমার এর থেকে অসুবিধা আর কি হতে পারে বলো? সাবিনার চাকরি যাওয়ায় কার্যত দিশেহারা গোটা পরিবার। কিন্তু প্রশ্ন তুলছে, আদালতের কলমের খোঁচায় একরাশ অযোগ্যদের ভিড়ে সাবিনা খাতুনের মতো মেধাবী শিক্ষিকাদের চাকরি চলে যাওয়ার পিছনে দায়ী কে? এসএসসি বোর্ড নাকি রাজ্য প্রশাসন? কাদের অপদার্থতার দায় নিয়ে আজ চোখের জল ফেলছেন সাবিনা খাতুন? কখনো বাড়ির বারান্দায়, আবার কখনো উনুনের ধোঁয়ার মাঝে খুন্তি নাড়তে নাড়তে মেধাবী সাবিনা খাতুনের মনে জাগছে এই প্রশ্ন, যোগ্য হয়েও হারাতে হলো চাকরি, এই কি ছিল ভবিষ্যৎ? সাবিনার মনের কথা শুনে হয়তো হাসছেন ভাগ্য দেবতা। আর কি ফিরবে চাকরি? পাল্টাবে সাবিনা খাতুনের ভাগ্য? উত্তর কিন্তু সময়ের কাছে। ডায়মন্ড হারবার থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার বিশেষ প্রতিবেদন, বাংলা 24x7।
হার্ট অ্যাটাক বা স্ট্রোক, অ্যাক্সিডেন্ট হোক বা বার্থ, যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে। মাল্টি স্পেশালিটি নার্সিং হোম, আইসিইউ, ডায়ালিসিস সেন্টার, মডিউলার অপারেশন থিয়েটার, সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো। ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি। কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে। মোহনস মেডিকেল সেন্টার।